আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। তো আমার মেয়েকে একটু বকাবকি করেছিলাম, একটু মারছিলামও। মানে মারার পরেও ও সেটা ভুলে গেছে, কিন্তু আমার ভেতরটা পুড়ে যাচ্ছিল, এত কষ্ট লাগতেছিল। তো সারা রাত বুকের মধ্যে নিয়ে রাখছি, অনেক আদর করছি, তারপরও ও ভুলে গেছে, আমি ভুলতে পারি নাই। তাই পরের দিন তাকে একটু ঘুরতে নিয়ে বের হলাম, কারণ সে ঘুরতে খুব পছন্দ করে। ঘুরতে ঘুরতে আমাদের হাতিবাগান মাঠে আসলাম। এখানে এসে সে আলু খাবে, দেখেন কত খুশি, ছোট ছোট জিনিসে তার এত খুশি। এটা দেখলে আমি মা হিসেবে নিজেকে তৃপ্তি তো পাই, পরিপূর্ণ মা মনে হয় আমাকে, তাকে খুশি রাখতে পারলে, খুশি দেখতে পারলে। তো যাই হোক, তারপর আমরা বাজারে গেলাম। বাজারে গিয়ে দেখি লাইটিং, আমি ওখানে যাব না ভাবছিলাম যে বিয়ে দিয়ে কিছু একটা। সে বলতেছে আম্মা আসো না, একটু দেখে আসি। তো দেখতে দেখতে যখন এখানে আসলাম, দেখি একটা মুক্ত মঞ্চ, যে কোনো একটা গোষ্ঠীর একটা অনুষ্ঠান হচ্ছে। তো এখানে উন্মুক্ত যেহেতু, সেহেতু আমি তাকে ছেড়ে দিলাম, বাধা আর দিলাম না। অনেক বাচ্চারা এখানে আসতেছিল, এনজয় করতেছিল। তার এনজয়টা দেখে আমার মনে হচ্ছিল যে না, আমি কিছুটা হলেও সার্থক, যে কালকে তাকে যতটা আঘাত করে কষ্ট দিয়েছিলাম, আজকে ঠিক তার বিপরীত অতটাই আনন্দ দিতে পারছি। তো যাই হোক, যারা মারা আছেন তারা বাচ্চাদেরকে মারলে আপনাদের কী অনুভূতি হয় একটু কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, একটু কষ্ট করে করে দিবেন। একটা কথা কি জানেন, আমরা যে এই সমাজে বাস করতেছি, যে দেশে বাস করতেছি, যেখানে রাষ্ট্র দায়িত্ব যারা আছেন, রাষ্ট্রের চতুর্দিকে আগুন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জিনিসগুলো যেখানে নিয়মের মধ্যে একটা বাচ্চাকে নিয়ম মেনে যদি বড় করি, তাকে ন্যায় নীতি শিখাই, হ্যাঁ ইসলামকে শিখাই, সেখানে সে এগুলো শিখে প্রয়োগ করবে কোথায়? আমি সেটাই সন্তান মানুষের মতো মানুষ হোক, একটা চোর হোক, ডাকাত হোক, বাবা মা যত খারাপই হোক, কিন্তু সে চায় তার সন্তানটা ভালো হোক। হ্যাঁ, তো যাই হোক, ম্যাক্সিমামের কথা বলি, আবার অনেকেই